এখনকার ভিডিওতে যেটি দেখবেন সেটি হচ্ছে এইচএসসি সিলেবাসের অন্তর্গত আইসিটি বইয়ের ওয়েব বেস ডিজাইনিং বলে যে একটি অধ্যায় রয়েছে, চতুর্থ অধ্যায়, এবং সেটি এবং এইচটিএমএল এর বেসিক কিছু আলোচনা। তো আমরা এইচটিএমএল শুরু করার আগে প্রথমে এইচটিএমএল এর কিছু বিষয় জেনে নেব। তো প্রথমেই আমরা চলে যাব ব্রাউজারে। আমরা ব্রাউজার হিসেবে আপাতত ফায়ারফক্স ইউজ করছি। আপনি চাইলে ক্রোম এবং অন্যান্য যে ব্রাউজারগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারেন, একই রকম অবস্থা দেখাবে, সেটি নিয়ে কোনো প্রবলেম না। তো আমরা চলে যাচ্ছি আপাতত ব্রাউজারে। কিছু আমাদের একটু প্রয়োজন হবে কিছু তথ্য বুঝে নেওয়ার। এই তথ্যগুলো না বুঝলে পরবর্তীতে আমরা এইচটিএমএল প্রোগ্রামিং ঠিকঠাক করতে পারবো না। সুতরাং এইচটিএমএল অর্থাৎ হাইপার লিঙ্ক মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমাদের যে জিনিসগুলো শিখতে হবে, প্রথমেই আমরা ব্রাউজারটা একটু ভালোভাবে দেখে নিব। ব্রাউজারের এই অংশটুকুকে বলা হয় টাইটেল। এটি হেড এর এর হেড ট্যাগের অন্তর্ভুক্ত, অর্থাৎ হেড এর মধ্যে রয়েছে টাইটেল। মূলত ওপরের যে অংশ, এই অংশটুকুকে পুরোটাই বলা হয় হেড, এবং হেডের মধ্যে এই অংশটুকু বলা হচ্ছে টাইটেল, এবং বাকি যে অংশটুকু রয়েছে এই বাকি অংশটুকুকে বলা হয় বডি। এখন আমরা মূলত হেড এবং টাইটেল দুইটি নামে ব্রাউজারে এই পুরো অংশকে ভাগ করে দিতে পারি, এবং এইচটিএমএল যে কাজটি করে সেটি হচ্ছে এই দুইটাকে দুটো ট্যাগের মাধ্যমে প্রকাশ করে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে ভাইয়া, তাহলে ট্যাগ কি? ট্যাগ হচ্ছে এইচটিএমএল এর সংক্ষিপ্ত কোড, যেগুলো নির্দেশ করে তাকে কি করতে হবে। যেমন মনে করো আমি তোমাকে বললাম এখন বাড়ি যাও, এর পরিবর্তে আমি তোমাকে একটা ছোট্ট ভাবে তোমাকে আগে জানাই দিয়েছিলাম কি যে আমি যদি বলি এ, তাহলে বুঝবা কি যে তোমাকে আমি বাড়ি যেতে বলছি। তাহলে আমি এবার বললাম এ, এবং তোমাকে সংকেত দিলাম কি যে আমি ওই সংকেতে কথা বলছি, তাহলে তুমি বুঝবা কি আমাকে তোমাকে বাড়ি যেতে হবে। ঠিক সেই রকম ট্যাগ। ট্যাগ হচ্ছে এমন কিছু সংক্ষিপ্ত কোড যেগুলো বোঝায় উক্ত কোডটিকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে। তো আমরা মূলত এইচটিএমএল এর মূল ফরম্যাটটা আগে দেখে নিই, তারপর আমরা বিভিন্ন ধরনের ট্যাগ এবং অনেক কিছু শিখে ফেলবো। তো ট্যাগের কথায় যখন এসেছি তখন ট্যাগটা একটু বুঝে নেওয়া যাক। ট্যাগ দুই ধরনের হয়, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। আচ্ছা, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, আর এর মাঝে যে অংশটুকু থাকবে সেগুলো হবে এলিমেন্ট। ওপেনিং ট্যাগ অর্থাৎ এইখান থেকে তার কাজ করা শুরু হবে, অর্থাৎ ওই ট্যাগে যা বলা হয়েছে সেই জিনিসটা, অর্থাৎ সেই নির্দেশটা কাজ করা শুরু করবে ওপেনিং ট্যাগের পর থেকে, এবং ক্লোজিং ট্যাগের আগ পর্যন্ত সেই কমান্ডটা কাজ করে যাবে, এবং এই এলিমেন্টসের উপর সেই জিনিসগুলো অ্যাপ্লাই হবে। তো আমরা আপাতত এইচটিএমএল ভাষা যেহেতু শিখছি, সেহেতু প্রথমে আমাদের ওপেনিং ট্যাগ হবে এইচটিএমএল। এই ওপেনিং ট্যাগ দিয়ে আমাদের শুরু করতে হবে, এবং এইচটিএমএল কে ক্লোজিং ট্যাগ দ্বারা ক্লোজ করতে হবে। মনে রাখতে হবে প্রত্যেকটা ট্যাগকে ক্লোজ করতে হবে। মাত্র কয়েকটি ট্যাগ রয়েছে যাদের কোনো ক্লোজিং নেই, কিন্তু বাকি সকল ট্যাগকে ওপেন করলে ক্লোজ করতেই হবে। তবে না করলেও যে কম্পিউটার ইরর দেখাবে তা দেখাবে না, তবে একটু সমস্যা হবে ওয়েব পেজে। তো আমরা আমরা প্রথমে যে ট্যাগ দিয়ে শুরু করব সেটি হচ্ছে এইচটিএমএল। কারণ কি, আমরা এখন এইচটিএমএল ভাষায় লিখব, অর্থাৎ এইচটিএমএল প্রোগ্রামিং ভাষাটাকে ব্যবহার করব। তাই আমরা এইচটিএমএল দ্বারা শুরু করলাম। এখানে কম্পিউটার বুঝতে পারবে যে এর ভেতরে যে তথ্যগুলো দেওয়া আছে সেখানে এইচটিএমএল ভাষাকে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এবার আমরা ব্রাউজারকে দুইটা অংশে ভাগ করেছিলাম, একটা হচ্ছে হেড এবং অপরটা হচ্ছে বডি। তাহলে দুইটার জন্য দুইটা আলাদা আলাদা ট্যাগ। একটি হচ্ছে হেড। আচ্ছা, হেড আমি ট্যাগ যখন ওপেন করেছি, হেড ক্লোজ করতে হবে। আমি একটু আগে দেখিয়েছিলাম হেডের মধ্যে একটা জায়গা রয়েছে যার নাম ছিল টাইটেল। এই টাইটেলটা যদি আমি নিজের মতো করে দিতে চাই, তাহলে এই হেডের মধ্যেই টাইটেল, তাহলে হেডের মধ্যে পুনরায় আমি টাইটেল ট্যাগ ওপেন করলাম এবং সেখানে লিখলাম এবং টাইটেল ক্লোজ করলাম। তাহলে হেডের যে টাইটেল অংশটা সেইখানে
এই অংশটুকু দেখাবে। এরপর হেড ক্লোজ করেছি আমি, তাহলে হেডের মধ্যে আর কোনো কাজ হবে না। আচ্ছা, এইবার আমি চলে যাব আমার বডিতে। আমার তো বডি না, বডি হচ্ছে ওয়েব পেজের। চলে গেলাম বডিতে। এবার বডিতে আমি কি লিখতে চাই, আমি শুরু করলাম আমার লেখা। এবং সবশেষে আর কিছু লিখবো না বডিতে, তাই বডিকে ক্লোজ করলাম। আগে আমরা এইচটিএমএল ক্লোজ করে গেছিলাম, না হলে এবার এইচটিএমএল ক্লোজ করতে হতো। অর্থাৎ আমরা যতগুলো ট্যাগ লিখবো সবগুলোর ক্লোজিং ট্যাগ থাকলে সেটি দিতে হবে, এবং ক্লোজিং ট্যাগ দেওয়ার পর সেইখানে আর কোনো কাজ হবে না। অর্থাৎ ক্লোজিং ট্যাগের আগেই যা করা করে ফেলতে হবে। এই হচ্ছে এইচটিএমএল এর আজকের বেসিক আলোচনা। আমরা এর পরবর্তীতে দেখব আরো অনেকগুলো ফাংশন যেগুলো বইয়ে আলোচনা করা হয়েছে, এবং আমাদের স্বাভাবিক কাজের জন্য এগুলো প্রয়োজন। বিশেষত এইচটিএমএল এর বেসিকের মধ্যে এগুলো পড়ে, এবং সেগুলো না শিখে থাকলে পরবর্তী স্টেপে যাওয়া যায় না। তো আজকের মতো ধন্যবাদ, দেখা হবে সামনের ক্লাসে। তো আমরা সামনের ক্লাসে যেটা আলোচনা করব সেটি হচ্ছে এইচটিএমএল এরই আরো বিস্তারিত প্রয়োগ, এবং কি করে খুব সহজে একটা ওয়েব পেজ ডিজাইন করা যায়। তো আমাদের ভিডিও দেখতে থাকুন এবং শিখতে থাকুন এইচটিএমএল খুব সহজে।